শয়তান বলে আপনি চোখে দেন না কিছু? হ্যাঁ, কেমনে গাড়ি চালান? এই চুপ, একদম চুপ, উল্টাপাল্টা কথা কইবেন না। আশ্চর্য বিষয়, মানে দুনিয়ার এত গাড়ি থাকতে আমার গাড়ির সামনে প্রতিদিন আপনার পড়তে হয়, আর আমি পাবাংছি আপনি আমার গাড়ির সামনে পড়ছেন। আবার কইতেছেন চোখ নাই, চোখ আপনার নাই, আপনি দেখেন না কিছু। এই কেমন মনীষ আপনি? হ্যাঁ, এত সুন্দর একটা মায়া দেখাও, তাও মনে মায়া ধরে নাই। হ্যাঁ, কোন জায়গায় একটু কোলে নিবে, একটু মাথা হাতে একটু আদর করবো, তা না। আপনি কি মানুষ নাকি আর কিছু? আরে বাপ রে বাপ, আপনি কে? আমার ঘরের বউ, আপনাকে কোলে লয়ে যাইতে হইব, আপনার আদর করে কথা কইতে হইব। আপনি নিজের সাইডে আমার গাড়ির সামনে পড়ছেন, এখন আবার উল্টাপাল্টা কথা কন। সরেন, অভিনয় কম করেন, এনতে সরেন, নাহলে কিন্তু গাড়ি আপনার উপরে দিয়ে উড়াই দিন। হ্যাঁ, আমার কোথায় গাড়ি চালাইবেন? কি মানুষ রে বাবা, একটা মায়া মানুষ ব্যথা পেয়েছে, একটু কোনো মানবতা নাই, কোনো কিছু না। আরে চলেন আমার বাড়িতে দিয়েবেন। এই, আপনার না পায়ে ব্যথা, আপনি হাঁটতে পারেন না, এখন কি সুন্দর হাইটা বাইকের মধ্যে বলেন কেমনে? আমার এখন পা ভালো হয়ে গেছে, আমার এখন বাসা দিয়ে আসেন, চলেন। মামুর বাড়ির আবদার ফাইজলামি পাইছেন? হ্যাঁ, সুন্দর করে গাড়িতে নামেন, আমার কাজ আছে, আমি দোকানে যাবো। নামেন, নামেন। আপা, আজকেও কি মিশন ফেল? হ্যাঁ, আজকেও ফেল। যাই হোক, আজকে না হোক কাল কইব, এটা কোনো ব্যাপার না। আরে তুমি টেনশনই কইরো না, আমি তোমার ছোট ভাই না, দুলি ভাইরে এমনি রাজি করে ফেলামু। আচ্ছা হয়েছে, আপনার পাকনামি করতে হবে না, এবার চলেন বাসা চলেন। এটা দুটি হৃদয়ের গল্প, মিষ্টি এক অনুভব। তুই কাছে থাকলে মনে জাগে হাজার রঙিন স্বপ্ন। দোকানের এই অবস্থা কে? হ্যাঁ, ঝাড়ু টাড়ু দেশ না নাকি? সারাটা খুলে চুপচাপ বয়ে পড়স, এত কাম চলেছিস কে তুই? হ্যাঁ, একটু কাজ কাম করলে কি হয়? দোকানের কি হাল বানা রাখছিস তুই, চোরের ঘরে চোর। ভাইজান, আজকে ও রাস্তায় আপনাকে দেখা হয়েছে, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। আর কোশ না, মেজাজটাই খারাপ করে দিছে। আরে প্রতিটা দিন আমার গাড়ির সামনে মায়াটা এসে পড়ে, দুনিয়াতে আর কোনো গাড়ি নাই, একই সামনে যেয়ে মরতে পারস না। উল্টা আমারে কি কয় জানোস? এই আপনার চোখ নাই, আপনি চোখে দেখেন না? আমার যে পাটা ভাঙা দিলেন, আর হাঁটবো কি করে? আর পা তো ভাঙে নাই, আমার সামনে ঢং করে সুন্দরভাবে হাইটা আমার বাইকে উঠছে, আমার বাড়িতে দিয়ে আসেন। মনে হচ্ছে মামুর বাড়ির আবদার, আমি কি আর জামাই নাকি বয়ফ্রেন্ড, আর আমি বাড়িতে দিয়ে আসবো? মেজাজ খারাপ হইব না? প্রতিদিন যেহেতু আপনার সামনেই পড়ে, একদিন গাড়ি উপরে তুলে দেবেন, খেলা শেষ। এটা তুই কেমন কথা কইলি? আমার তুই মানুষ মারার বুদ্ধি দিতেছস? এরপর আমি মামলায় থাকি আর তুই দোকানে থেকে খালি চুরি করবি না, কাম চরে করে কাম চোর, উল্টাপাল্টা কথা কবি না। এমন করে কি জন্য বুঝেন না? আপু আপনারে পছন্দ করে। বেশি পাকনা হয়ে গেছস না? সে আমার পছন্দ করে, এটা তুই জানোস। পাকনামি বাদ দিয়া দোকানদার এটা মনোযোগ দিয়ে কর। জসিম মেয়ে কাজ দিয়ে গেছিল, কতটুক করছস? আব্বা, খালি কি শাক রাঁধছো, আর কিছু রান্না করো নাই? করছি তো, আর অনেক কিছু আছে। খাসির রেজালা আছে, গরুর কালা ভুনা আছে, মুরগির ঝাল ফ্রাই আছে, আর একটু ওই মাখো মাখো কইরা চিংড়ির মালাইকারিও আছে। কও কি? তাহলে তো আজকে পেট বেড়ে খাও, অনেক মজা হইব। কই এগুলা কই? বাজারে এই যে শাক রাঁধছি না, এইটাই বেশি, এইটাই বেশি। আর পারুম না, এই বুড়া বয়সে রান্না বাড়ি করতে পারুম না। এই শাক রাঁধছি, শাক ঢিকাও, শাক দিয়া ভাত খাও। এই শাক রাঁধতে গিয়া আমার লুঙ্গিতে আগুন ধরে গেছিল। লুঙ্গিতে আগুন ধরার বিপদ বুঝস না? পুড়ে থাকুন যায় না ছাইরা ফালান যায়? পারুম না। এই তোর বিবেক বোধ নাই? বিবেকে লাগে না? এই বুড়া মানুষটা রান্না করে তোরা খাওয়ায়, তোর বিবেকে লাগে না? বুঝছি তোর বিবেক নাই, এর লেগে আমি আর অপেক্ষা করুম না। এই যে শনিবার পূর্বপাড়া যাইতাছি, তোর লাগে মাইয়া দেখতে। ঘটকে খবর দিছে ওখানে ভালো মাইয়া আছে। এইবার আর পিছলাবি না, প্রতিবার পিছলে যাস না, এইবার পিছলে তোর খবরই আছে। শনিবার আমার লগে যাবি, দেখা শাক দিয়া ভাত খা। কাকা, আপনার কষ্ট করে পাতে দেখতে হইবে না, পাত্রী রেডি আছে। রেডি করা আছে মানে? আমার পোলা কি কারো লগে সম্পর্ক করে নাকি? হ্যাঁ হ্যাঁ কাকা, ওই যে বক্স নূর মোহাম্মদ আছে না? নূর মোহাম্মদ, ওই যে নির্বাচন পাগল নূর মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ, তারই ছোট বোন। আলহামদুলিল্লাহ,
ছোট বোন হোক বড় বোন হোক আমার কোনো সমস্যা নাই। আমার পোলায় যে কারো লগে প্রেম করে এটাই আমার লাগা মেলা। আমি সারা জীবন কি চাইছি জানোস? আমি সারা জীবন চাইছি আমার পোলা একটা সুন্দর ফুটফুইটা মায়ার লগে প্রেম কইরা এই ঘরে বউ কইরা নিয়ে আসুক। সেই বউ আমার লাগে রান্নাবাড়ি করব, এই বাড়িতে ঘুরা ঘুরা বেড়াইবো। আমার যে কি আনন্দ লাগতেছে, আনন্দে আমার মনটা ভইরা যাইতাছে। এই তোরা খা, আমি 2 রাকাত নামাজ পড়ে আহি। খুশির খবর শুনলে শুকরানা নামাজ পড়া যায়। তোরা শাক দিয়া খা, আমি নামাজটা পড়ে এসে খাইতাছি। খা খা, তোরা খা, শাক দিয়ে খা। তোর এসব কথা কইতে কইছিলাম, ভাই সত্যি আমি বলতেছি নাই, মুখ খুশি বাইরে গেছে। মুখ ফুসকে বেরিয়ে গেছে না। এই ফকিনির বাচ্চা এদিকে আয়। ফকিনির বাচ্চা, দুধ কলা দিয়ে আমি সাপ পুষি, কই একটু আমার কথা কইব না, আমার কেমনে ফাঁসাই দিব সেই চিন্তা করে। আল্লাহ জানে আব্বা আবার কি করে, খাইতে ইচ্ছা করতেছে না। নাহিদ, এই নাহিদ, এদিকে আয়, মারবো না। একটু আড়াল হলে কেন মনের খোরাক জাগে, এ গাছ। ইস, গাড়িটা নাহিদে কি করছে চালায়া। সজল, দোকান যেতেছিস না? হ্যাঁ দোকানে যেতেছি। তুমি কই যেতেছো? একটু বাজার যাবো, আমরা বাজারে নামাই দিস। বাজারে যাবা? ঠিক আছে আহ, বাপুতে যাই। কই যেতেছেন? দোকানে যাইতেছি। আপনার সাথে আমার কথা আছে। আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না, আমার পিছনে আব্বা আছে। আব্বা? কই আব্বা? এই যে আব্বা। আব্বা কি পিছন থেকে পড়ে গেল নাকি? বিশ্বাস করেন আব্বা ছিল। আব্বা, আব্বা। আরে আপনি যখন আসতেছিলেন আপনার পিছনে কেউ ছিল না। আরে বিশ্বাস করেন আমার পিছনে আমার বাপে ছিল। আরে কেউ ছিল না, আমি নিজে দেখছি। দেখছোস? না আচ্ছা ঠিক আছে, বাদ দেন, আব্বার আমি পরে খুঁজে নি মনে। আপনি কি করবেন তাড়াতাড়ি করেন, আমার দোকানে যেতে হইব। আজকে আমার ঘুরতে নিয়ে যেতে হইব। আরে আশ্চর্য, আমি আপনারা কেন ঘুরতে নিয়ে যাবো? আমার কাজ আছে, আমার দোকানটা খুলতে হইব। এখন ডিস্টার্বটা করে না, আমার যাইতে দেন। আরে দুলাভাই আমার বোনেরা ঘুরতে লয় যান। কিরে তুই লিখে আর দুলাভাই কারে কইলি? আমার মতো বলা যে আপনার দুলাভাই কয়েছে, এটা তো আপনার সাত কপাল। বাসের সে কোনছি বড়, আমার 7 কপাল লইয়া আমি 2 জনে নিয়ে ঘুরতে পারবো না। আমার এই গাড়িতে 2 জনের জায়গা হবে না। আমার এখানে নিতে কইছে, আমার বোনেরা লয়ে যান। আজকে ঘুরতে না গেলে হয় না? না, আজকেই নিয়ে যেতে হইব। আজকে যদি আমার না নিয়ে যান আমি কিন্তু আমার ভাইরে কয়ে দিব যে আপনি আমার রাস্তার ভিতরে ডিস্টার্ব করেন। হ্যাঁ হ্যাঁ আমি সাক্ষী আছি। আব্বা যে কই গেল, আমার একটা বিপদে ফেলাই গেল। আচ্ছা ঠিক আছে উঠেন। শোন, এখনো তুই কিন্তু বাড়িতে যাইস না, তুই আশেপাশে থাক, আমি আসতেছি। আচ্ছা তুমি যাও, আমি মাঠেই আছি। আস্তে একটু, আমার শ্বশুরই আছে। শ্বশুরে আছে? মাশাল্লাহ, আমার পোলার তো পছন্দ আছে। কি সুন্দর চাঁদের লাহান একটা মাইয়ার লগে প্রেম করতেছে, কিন্তু বলদও আছে। এই রকম মাইয়া আমি পাইলে 10 বার কবুল কইরা বাসায় নিয়ে যাইতাম। বিষয়টা দেখতে হয়। আমি না হাইটটাই বাজার যাই।
আপনি আমার এই জায়গায় নিয়েছেন কেন? এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা জায়গা। এখানে আমার মন ভালো থাকলেও আমি আসি, খারাপ থাকলেও আসি। আর যে এখানে আসে তারও মন ভালো হয়ে যায়। কিন্তু এখন আমার মনটা না খুব খারাপ লাগতেছে, কেন? কারণ মনটা আমার এই জায়গায় নাই, মনটা আছে আমার দোকানে। আল্লাহ জানে নাহিদ কি একলা সব কাস্টমার সামলাইতে পারতেছে কিনা। এই, আপনি কেমন মানুষ? হ্যাঁ, এত সুন্দর একটা জায়গায় এত সুন্দরী একটা মেয়ে আপনাকে এখানে নিয়ে আসছে। সুন্দর সুন্দর কথা বলবেন, রোমান্টিক গল্প করবেন, গল্পটা হবে আমাদের প্রেমের গল্প। আল্লাহ রে, এই জায়গায় এমন কি আছে যে খুব সুন্দর, একদম পছন্দের জায়গা, মন ভালো হয়ে যায়? মন থেকে ফিল করেন, তাহলেই বুঝতে পারবেন। ফিল করতেছি, আমি ফিল করতেছি কি জানেন, দোকান, আমার এখন দোকানে যাইতে হবে। আচ্ছা, আপনি আমার সাথে ঘুরতে চাইছেন না, আমার সাথে কথা বলতে চাইছেন না? এই যে ঘুরছি তো, আসছেন এখানে ঘুরতে, আপনার সাথে কথা বলছি না, এখন দয়া করে আমার যাইতে দেন। আর কোনোদিন আমার হুন্ডার সামনে এসে পড়েন না, দয়া করে। হ্যাঁ, আমি যাই। আরে এই মাত্রই তো আসলেন, এরকম করেন কেন? আরেকটু থাকেন না। আপনি বুঝতেছেন না, আমি যে আপনার সাথে দাঁড়া দাঁড়া কথা বলতেছি, এটা যদি আমার কোনো আত্মীয় স্বজন, গ্রামের মানুষ দেখে, আমার মান সম্মান থাকবে না। আরে কেউ দেখবে না। আরে আমার ভাই আছে না, আমার ভাইকে বলে আসছি না দেখার জন্য, আর আপনার গ্রামের মানুষ দেখবে না। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমি শুই না, এখান থেকে চলে যাই। মিলন, জি ভাই, নির্বাচন কিন্তু গণায় আসছে, তফসিলে ঘোষণা দিয়ে দিছে। এবার কিন্তু নির্বাচনটা ভালো করে করতে হইব। তুই আশপাশে যা আছে সব খোঁজখবর ভালো করে নিতেছিস তো? আপনি কোনো টেনশনই করেন না ভাই, সব ব্যবস্থা হয়ে যাব। বুঝিস, এবার যেন টেনশন না করতে হয়। কি খবর নূর মোহাম্মদ? ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। শুনলাম এবার নাকি নির্বাচন করতেছো? ভাই কি করব, গতবার নির্বাচন করছি আপনার সাথে, 2-4টা ভোটে ফেল করছি। এবার এলাকার মানুষ চাচ্ছে আমি নির্বাচনটা করি, আর এলাকারও তো এরকম উন্নয়ন হয় নাই। দেখি এবার নির্বাচনটা করে এলাকার জন্য কি করতে পারি। নির্বাচনে শুধু টাকা পয়সা খরচ করলে হয় না, মেধারও দরকার আছে। নির্বাচন করবো করো, কিন্তু এখানে জনগণের সমর্থন দরকার আছে। হুদাকামে টাকা পয়সা খরচ করবো। কি যে বলেন আরিফ ভাই, ভাবদাদার কি কম আছে? নির্বাচন করব, টাকা পয়সা তো খরচ হবেই। ঠিক আছে, মাঠেই দেখা যাবে কে পাস করবে। ঠিক আছে আরিফ ভাই, এতদিন খেলা হয়েছে সমানে সমানে, এবার না হয় সিনিয়র জুনিয়রের মাঠে খেলা হবে। ভালো থাকেন, দেখা হবে নির্বাচনের মাঠে। মামা, কি হয়েছে? আমার তো ভালো লাগতেছে না। আবার কি হলো? তো সে ছোটোকালের আপনার চেয়ারম্যান হিসাবে দেখাইতেছি, এখনও চেয়ারম্যান হিসেবে দেখতেছে। আপনার জায়গায় যদি অন্য কোনো চেয়ারম্যান হয়, এটা কোনো আমার মাইনে নিতে পারুন না। এত বেলা কোন ফালাই দিস। হ্যাঁ, কি কইছি? মাথায় কিছু আছে? রাজনীতি কিছু বুঝোস? থাকিস তো সারাদিন সাইপাসকে ওই সিপার মধ্যে। বাবা রে, আমার যদি কোনো সমস্যা হয় আমি তো তোরে জানাবো। অবশ্যই জানাবেন, কারে ফালাইতে হবে ব্যাপারটা আমি দেখুমনি। আমারে ফেল। মামা, এটা আপনি কি করেন? তাহলে এখন চুপ থাক, চল। সজল, ওই সজল, আব্বা, তুমি কখন আইলা? আমি কখন আইলাম? তুই দেখবি কেমনে? তুই তো তোর মধ্যে নাই, তুই এখন অন্য গ্রহের বাসিন্দা। এখন লুকাছাপির দরকার নাই, তুই যে প্রেম করস আমি দেইখা পালাইছি। ও, তার মানে তুমি হুন্ডার থেকে ফইরা যাও নাই? পরি নাই, সাইড হয়ে গেছি। আরে তোর বয়সটা তো আমিও পার করে আইছি, আমি জানি কখন পোলা পাইনরে একটু ছাড় দিতে হয়। এটা কথা জানস? যুবক বয়সে খুব সিনেমার পোকা আছিলাম, রাজ্জাক, কবরী, ওয়াসিম, অলিভিয়া, এগো অভিনয় দেখতাম আর নিজের নায়ক ভাবতাম। খুব ইচ্ছা ছিল প্রেম কইরা বিয়া করুক, কিন্তু গ্রাম তো, বাপে জোর কইরা তাড়াতাড়ি বিয়া দিয়ে দিছে, প্রেম করতে পারি নাই। এর লেগে তুই যে প্রেম করস না, আমার খুব ভাল লাগে। মায়েটা আমার পছন্দ হয়েছে। এখন প্রেম প্রীতি বাদ দিয়া এখন মায়াটারে ঘরে বউ করে নিয়ে আয়। আমার এই বুড়া বয়সে রান্নাবাড়ির হাত থেকে নিস্তার দে। আমি মায়াটার ওই বড় ভাইয়ের লগে আলাপ করতেছি। আব্বা, এখন বিয়েটা করতে চাইতেছে না, আর কটা দিন পরে করি। এই
আর নাটক করবি না, কোনো অপেক্ষা চলবো না। মাইয়া যেহেতু পছন্দ হয়েছে, প্রেম প্রীতি অনেক হয়েছে, এইবার বিয়া করে বউ ঘরে নিয়ে আসবি। চল খাই লবি, চল। তুমি যাও, আমি আইতেছি। আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ এই সজল, এই এদিকে এদিকে। কিসে? তুই সাত সকালে কই যেতেছিস? কই যাবো আবার? দোকানে যেতেছি। দোকান যাইতেছিস মানে? এত সকালে তো তুই দোকান যাস না। আব্বা কেমনে বুঝাই, দোকানে একটা কাস্টমারের চাপ পড়ে গেছে, বিশ্বাস করো অনেক ফোন দিতেছে, ইমার্জেন্সি দোকানে যাইতে হবো না রে। হ্যাঁ কাকা, অনেক চাপ দিতেছে। তোর যে ইমার্জেন্সি যাইতে হইব তুই আমার আগে কবি না? আমি সাত সকালে উঠে রান্না বাড়ির আয়োজন করছি, কার লাগা? এত খাবার কি আমি একা খাবো? আচ্ছা ঠিক আছে, কষ্ট করে যেহেতু রান্না বান্না করি ফেলাইছো, তুমি একলা খাইলো, রাগ হয় না। আর একটা কাজ করলে কেমন হয়, আমি দোকানে যাই কাস্টমারগুলোকে সামলাই, বারবার ফোন দিতেছে তো, না ইদরে ফাটাই দেই, তুমি টিফিন কারির বাড়িতে খাউনটা ফাটাই দিই। পাঠামোই তো, পাঠামো না? সব দায়িত্ব তো আমার। মাঠের কাজ আমি করবো, ঘর বাড়ি আমি ঝাড়মু, কাপড় কাচমু, রান্না করবই তো। জন্ম দিয়ে তো পাপ করে ফেলাইছি। আমি আর রান্না বাড়ি করতে পারবো না, এই বাড়িতে মহিলা হইয়া আমি আর থাকতে পারবো না। খারা ওই নূর মোহাম্মদের লগে আমি আইজি আলাপ করুম, আলাপ কইরা হ্যার বইনরে এই বাড়িতে আনার ব্যবস্থা করতেছি, তারপরে দেখবো কি করস। আব্বা আমি এখন বিয়া করবো না, নিজের পায়ে দাঁড়াইছি, কেবল দোকানটা দিয়েছি একটু শক্ত, আর কটা দিন পরে বিয়া করলে সমস্যা কি? আমি এখন বিয়া করবো না, তুমি না ইদরে বিয়া করে যাও। না না, আরে আলাই কাগো পাল্লায় পড়ছি, কারো বলে বিয়ার বয়স হয় নাই, আমারই হয়েছে না, আমারে বিয়া দে। আচ্ছা মিলন, নির্বাচনের তো সময় হয়ে গেছে, যে দায়িত্বগুলো দিছিলাম এলাকার সব ঠিকঠাক মতন পালন করতেছে তো? অবশ্যই ঠিক মতো চলতেছে। ঠিক আছে, সব ঠিক মতন করবো। এই রিয়া দাঁড়া, জি ভাইয়া। এই সাত সকালে কই বেরিয়ে যেত? তোদের কি স্কুল কলেজ নাই? ভাইয়া তোমার মনে হয় খেয়াল নেই, আজকে শুক্রবার, আজকে তো স্কুল কলেজ বন্ধ। আচ্ছা স্কুল কলেজ বন্ধ আছে ঠিক আছে, তাই বলে এই সাত সকালে বেরিয়ে যাবি বাসা থেকে? ভাইয়া ওই যে পূর্বপাড়ায় যেতেছিলাম ভাইয়া, ওই যে লাবণী আছে না আমার বান্ধবী, ওদের বাসায়। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসবি, দিনকাল কিন্তু ভালো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যা। এই পোলাবান লেও আছে একটু যন্ত্রণা, এই বোনটা এই বয়স টোটি করে করে ছোটো ভাইটারও পারি না, লেখাপড়ার কোনো মনেই দেন। ভাইজান আপনার মোবাইল ঠিক হয়ে গেছে। হ্যাঁ অসুবিধা নেই, বিকেলে টাকা দিয়ে যান, সমস্যা নেই। নাইট কাজ কাম শেষ? আপনার কাজ শেষ হয়েছে? কাজ শেষ হইলেই কি আর না হইলেই কি? আপনার সাথে আমার কথা আছে, বের হন। বাইরে যাবো? আরে আমি কেন বাইরে যাবো? দেখেন আমার দোকানে অনেক কাজের চাপ আছে, আমরা দুইজন মিলে কাজ শেষ করতে পারতেছি না, আর একদিন যাবো না। এখন জানতো আপনি, আমি কি আপনাদের দুজনকে বের হইতে বলছি? আমি শুধু আপনাকে বের হইতে বলছি, আপনার সাথে আমার কথা আছে, বের হন। আচ্ছা আপনার কি আমার বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ নাই? হ্যাঁ আরে যখন তখন আপনি আমার হুন্ডার সামনে এসে পড়েন, আবার আজকে এখন আইছেন দোকানে। বাজারের মানুষ দেখলে কি করবে আপনি বুঝতেছেন? আপনি যান তো, আপনি যান। এই তো ভাই, এই আপনি বের হবেন নাকি লোকজন ডেকে এনে বলবো আমার আপুরে? আর বলে না ভাইয়া, এইসব কথা বলে না, আমি বের হইতেছি। শালার করে শালা। নাহিদ চাবিটা দে, চলেন। জান আপনি মিলন দেখতেছি। কিরে তুই খার হয়েছিস কে? তুই অটোতে যা। আরে আমি পাগল হয়ে গেছেন, আমি কি আমার বোনের আপনার কাছে একলা ছেড়ে দেবো? তাহলে তুই এই গাড়িতে কেমনে যাবি? জায়গা কই? আমি এই হুন্ডাতে যাইমু, সামনে যাইমু। সামনে কই ববি? আরে মিয়া সরেন। আরে এই এই মাগো। তোর নামটা হাওয়ায় ভাসে নীরব কোনো ক্ষণে,
কেন যে তোকে ভালো লাগে জানি না এই মনে। চুপি চুপি দেখি তোকে পথেরই মাঝখানে, বলতে চাই ভালোবাসি তবু ভয়টা প্রাণে। মনে মনে ডাকি তোকে, শুনিস কি আমারে? নীরবে ভালোবাসা লুকিয়ে শুধু রে। হয়তো আগে বুঝিনি তোর মনের সব কথা, তোর চোখেতে লুকিয়েছিল ভালোবাসার ব্যথা। দূর থেকে সেই মিষ্টি হাসি আমায় ডেকে যায়, তোর নীরব চোখের ভাষা ধীরে ধীরে বুঝে যাই। এটা দুটি হৃদয়ের গল্প, মিষ্টি এক অনুভব। তুই কাছে থাকলে মনে জাগে হাজার রঙিন স্বপ্ন। হাতের মাঝে হাত রেখে চলবো পথটা দূর। দুটি হৃদয় এক হয়ে লিখবো ভালোবাসার সুর। চোখে চোখে কথা হবে, শব্দ লাগবে না। এই মনের গল্পটার হারিয়ে যাবে না। এটা দুটি হৃদয়ের গল্প, স্বপ্নে ভরা দিন। তুই আমি মিলে যেন এক আকাশের রঙিন। হৃদয়ে গানটা শুধু আমাদেরই, দুটি হৃদয়ে এক হয়ে থাকবে সারা জীবনী। ভাই আপনার পাখি আইতাছে। দাঁড়াও জান পাখি, তোমার দেখতেছি কতদিন ধরে সজলের লাগে ঘোরাঘুরি করতেছো, ঘষাঘষি করতেছো, মাখামাখিটা একটু বেশি হয়ে গেতেছে না? সজরের লাগে আমি কি করবো না করবো, মাখামাখি করবো নাকি ঘষাঘষি করবো, সেটা হলো কি আমার ব্যাপার। আপনারে কেজি গাইতে কইছে এসব। তোমার পিছে কতদিন ধরে আমি ঘুরতেছি, কও আমার কোন দিকটা কম আছে? হ্যাঁ, আমি দেখতে কি খারাপ? আমার কোন দিকে কম আছে? আমার সব জায়গায় বেশি। হ্যাঁ ভাবি, পাক নেওয়া বেশি। জান, তোমার এখন কাজে অফিস চলে যাবো, অনেক তোমার বিয়ে করবো আমি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে না? অসভ্য কোন জায়গায়। আমার গায়ে হাত দেন কেন? আমার মারতেছেন কেন? কই টাকা বেতন দেন? গায়ে হাত তুলতেছেন? তোর তো ওখানে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতেছি। কেন আমি কি করছি? তোর সামনে যে তোর ওস্তাদে মারলো, তুই কি করছো? যে জায়গার মধ্যে উস্তাদে মার গেছে, সেই জায়গার মধ্যে সাক্ষীতে কি করবো? আচ্ছা ঠিক আছে, গান যাবা না। কি খুঁজোস? দিছেন তো মান যায়, আর আগে গেছে গাঞ্জা। কস কি? ভালো মতো খুঁজ, দেখ। মামা, আমরা কি ফোকেন নি? আর লুই ঘর বাড়ি নেই, এই সিপার মধ্যে লয়ে চোখের। সিপার মধ্যে নিয়ে আসি কি সাদে? তোর তো এই কথা ঘরের মধ্যেই বলতে পারতাম, কিন্তু দিয়ালের তো কান আছে, তাই তোর এখানে নিয়ে আসি। এই তুই কি করছস? কি করছস কি তুই? এই তুই রিয়ারে পথের মধ্যে ডিস্টার্ব করিস কেন? হ্যাঁ, ডিস্টার্ব করিস কেন? আরে মামা, 2 লাইনের জায়গায় 3 লাইন কইছি, আমার একটা চর মেরা দিছে। ওই কস নাকে আমার কোনো দোষ আছে? অবশ্যই দোষ আছে, ওই গাঞ্জা গায়ে মাইয়া মানুষের হাত ধরছে। তোরে যে কইছি নির্বাচনের আগে এগুলো করবি না, তুই কেন ডিস্টার্ব করছিস? ডিস্টার্ব তো করছি, আঙ্গ ভালো লেগে। বিষয়টা কি একটু বুঝাই বলতো। রিয়ার লগে যদি আমার একবার বিয়া হয়, গুটি আঙ্গ আছে, আর তুমি নূর মোহাম্মদে নাটের মতো ঘুরাইবা আর ঘুরাইবা। এইভাবে তো ভেবে দেখিনি। ঠিক আছে, যা, প্রস্তাব আমি ওই বাসায় নিয়ে যাবো। কথা কোনো একটাই, যে সজলে বাটে পাই ফালাইয়া তুমি।
আমার ফেলাফেলি তোর। এই অনেক ঘর চল। চলেন বস। আচ্ছা রিয়া, এই যে আমাদের সম্পর্কটা, এটা কি তোমার ভাই মেনে নেবে? কেন নিবে না? তুমি যদি আমার পাশে থাকো ভাই অবশ্যই মেনে নেবে। তারপরও আমার না অনেক ভয় হয়, কারণ তোমার ভাই তো তুমি চিনোই অনেক রাগী। আরে ভাইয়া যত রাগী তত ভিতরে নরম। আমি যা বলবো তাই মাইনা নিবে। যাক, তাহলে তো ভালোই। যদিও তুমি তার একমাত্র ছোট বোন, তোমার কথা মানতেও পারে। আচ্ছা ভালো কথা, কালকে কখন কয়টা বাজে দেখা করবা মনে আছে? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, তুমি টাইম মতো চলে এসো। ঠিক আছে, তাহলে এখন ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো, রাত জেগো না। হ্যাঁ ওকে। কি খবর চেয়ারম্যান সাহেব, হঠাৎ করে আমার বাসায়? কেন, আমি কি তোমার বাসায় আসতে পারি না? আসতে পারবেন না কেন? আসা তো যাই। না, তোমার বাসায় আসছি একটা প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব চেয়ারম্যান সাহেব? দেখো, আসার তো কারণ আছে, তবে তোমার আমার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, আজকে সেটা বাদ দিয়ে একটা সম্পর্ক করার জন্য এখানে আসলাম। সম্পর্ক হচ্ছে তোমার বোন রিয়ার সাথে আমার ভাগ্নে জুয়েলের বিয়ের সম্পর্ক পাকা করতে আসলাম। কি বলেন চেয়ারম্যান সাহেব? আমার একমাত্র আদরের ছোট বোন আমি আপনার এই নেশাখোর বাইকদের সাথে বিয়ে দেবো? এটা তো প্রশ্নই আসে না। হ্যাঁ, ওই কঠিন নেশাখোর। দেখো নূর মোহাম্মদ, তুমি উত্তেজিত হও না। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি এবার পথ ছেড়ে দেবো, তুমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করবা। এখন তুমি বিষয়টা ভেবে দেখো। কি রে, দাঁড়ায় আসিস কেন? যা চা নাস্তার ব্যবস্থা কর। না না না, থাক 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 থাক। জানো, তোমার নিয়ে না আমার খুব ভয় হয়। কিসের ভয়? তোমার যদি কখনো হারাই ফেলি। হারাবো না, তোমাকে আমি শক্ত করে ধরে রাখবো। একটা বিষয় কি জানো, তোমার আমি আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো বলিনি। মানে তুমি যে আমার বিরক্ত করতে, এটা আমার খুব ভালো লাগতো। কিন্তু কিভাবে জানি তোমার মায়া জড়াই গেছে, তুমি আমার বিরক্ত কর। ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার বোনের সাথে প্রেম করস? এই দাঁড়ায় আসিস কেন? এই ফকিন্নির বাচ্চার এমন মার মারবি যাতে নেক্সট টাইম সে আর আমার বোনের সামনে না আসে। বহুত দিন ধরে তোর উপরে ক্ষোভ আসছিল রে, আজকে তোরা খাইছি। ভাইজান, কাকা, ভাইজান তো জ্ঞান ফিরছে। সজল, বাসাতে উঠছস? শুক্র আলহামদুলিল্লাহ। আমরা কতক্ষণ ধরে বয়ে রয়েছি, কখন তোর জ্ঞান ফিরবো? বাসান তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। রিয়া কই? রিয়া কেমন আছে? আরে কেমন পাগল পোলা, নিজে এখানে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আর রিয়া রিয়া করতেছে। বাজান রিয়ার খোঁজ পরে লন যাইব, আগে তুই ঠিক আছিস তো? তোর ব্যথা ব্যথা করতেছে না তো? আমি কইলাম তো আমি ঠিক আছি, আমি একদম সুস্থ আছি, কিন্তু রিয়া কেমন আছে? ওর ভাই আমার সামনে থেকে রিয়ারে লয়ে গেছে, জানি না কই আছে, কেমন আছে। রিয়ার একটু খোঁজখবর নেও না। নাই নাই ভাই, আমার রিয়ার খোঁজখবরটা নে না ভাই। ভাইজান, সকাল হোক, রিয়া বাবির বাড়িতে খোঁজ নেই। বাজান মেলা রাত,
সকাল হোক, তুই একটু বিশ্রাম নে। আর তুই সুস্থ না হইলে রিয়ার খোঁজ নিবি কেমনে? তুই সুস্থ হ, হ্যাঁ, সকালে গিয়া রিয়ার খোঁজ নিতে পারবি। শো বাজান, শো, তুই একটু বিশ্রাম ল, ঘুমা। ভাইজান এত তার বাইরে যাওয়ার দরকার নাই, কাকা যে কথা বলছে ওই কথা রাখবো। আপনি এখন শুয়ে পড়েন। শো বাজান, শো, 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 বিশ্রাম ল। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। The number you are calling is unreachable at this moment. সবুজ রাত জানে আমার সব গল্প, তোমার নামটাই আজ নিষিদ্ধ শব্দ। হাতটা ধরেছিলে ছাড়ার জন্যই বুঝি মিথ্যে স্বপ্নগুলো সত্যি ভেবে বুঝি। চোখের ভেতরে জমে আছে অগোছালো বৃষ্টি, তুমি ছাড়া সব কিছুই লাগে ফাটা দৃষ্টি। কিছু কথা ছিল বলা হয়নি কখনো, সেই না বলা কথাই আজ আমার জীবনের অংশ। কিছু কথা ছিল বলা হয়নি কখনো, সেই না বলা কথাই আজ আমার জীবনের অংশ। অপূর্ণ থেকে যাওয়া তুমি আমার গল্পে, শেষ না হওয়া ব্যথা রয়ে গেছে হৃদপথে। চলে গিয়েও তুমি কোথাও যাওনি যেন, আজও তোমার ছায়ায় আমি হারাই প্রতিক্ষণ। রাফি, তোকে তো কোনো খোঁজ খবরই নাই। তোর বোনের আজকে কতদিন যাবত আমি ফোন দিতেছি, মোবাইলটা বন্ধ। বাইরে তোর বোনের কি খবর, কই আছে, আমার কেমন আছে, আমার একটু কো না ভাই। ভাইয়া তোমার কথাটা যে কেমনে কই কম লাগবো ভাইয়া, তোমারে যে মারলো, মারার পরে যে আপারে বাড়িতে নিল। তুই আমার মান ইজ্জত খাইছিস। আমি যদি আর কখনো সজলের সাথে তোকে দেখি তাহলে আমি কিন্তু সজলকে মাইরা ফেলবো। আর আমি আরিফ চেয়ারম্যান ভাইজানের সাথে তোর বিয়ে ঠিক করছি, তার সাথেই তোর বিয়ে হবে। ভাইয়া প্লিজ তুমি এরকম করো না, আমি ওকে ভালোবাসি ভাইয়া। ভাইয়া তুমি এরকম করো না, আমি সজলকে ছাড়া বাঁচবো না। বলছি না, সজলের সাথে যদি কখনো দেখি সজলকে দুনিয়ার বুকে রাখবো না, একদম মাইরা ফেলবো। কথাটা মনে রাখিস। বাজান, তুই এভাবে মন মরা হয়ে রইছস, আমি যে তোর দিকে তাকাইতে পারি না। তুই ঠিক মতো খাস না, ঘুমাস না, দোকানে যাস না, এইভাবে কি জীবন চলতে পারে? একটা মায়ের লেগে তুই কি জীবনটা নষ্ট করে ফেলাবি? বাজান, প্রেম ভালোবাসা এমন হয়, সবাই সবাইরে পায় না। হয়তো আল্লাহর হিসাব অন্যরকম আছে, আল্লাহ হয়তো এর জন্য ভালো কিছু রাখছে। বাজান, আমি কি তোর মায়েরে ভালোবাসতাম না? সে মরে গেল, আমি বেঁচে আছি না, তোর দিকে তাকায় বেঁচে আছি। তোর মায়ের মরে যাওয়ার পর আমি অনেক কষ্টে তোরে মানুষ করছি,
তুই কষ্ট পাইতেছিস বাজান, এটা যে আমি সহ্য করতে পারতাছি না। তুই তুই ওরে ভুলা যা, তুই রাজি হ, আমি আসতে সুন্দর মায়া তোর লাগে খুঁজে বাই করুম। বাজার বাজার তুই আর এরকম করিস না বাজার, তুই ওরে ভুলা যা বাজার রে। একজন বাপের সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান। তুই আমার একমাত্র সন্তান, তুই যদি আমার চোখের সামনে এইভাবে কষ্ট পাস আমি কেমনে দেখি কো বাজার, তুই ওরে ভুলা যা। অনেক রাইত হয়েছে, এখন ঘুমা ঘুমা বাজার ঘুমা। প্রিয় সজল, যখন তুমি চিঠিটা পড়বা তখন হয়তো আমি আর থাকবো না। আমাকে মাফ করে দিও, আমার আর কোনো উপায় ছিল না। তোমাকে ছাড়া অন্য কারোর সাথে জীবন কাটানো আমার পক্ষে অসম্ভব। আমার ভাই আমাদের সম্পর্ক কোনো দিনই মেনে নেবে না। সে আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে এবং তোমার ক্ষতি করবে বলে হুমকি দিয়েছে। এই ভয়ে আমি একদম অসহায় হয়ে গেছিলাম। আমি তোমাকে বিপদে ফেলতে চাই না, তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। আমার ভালোবাসা সব সময় তোমার সাথে থাকবে। নিজের যত্ন নিও, ভালো থেকো।